আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম সিফতি নাম ৯৯টি আছে। এর মধ্যে একটা হচ্ছে আল মালিকু। আল মালিকি কেউ যদি দৈনিক ৪১ বার পড়তে পারে তাহলে কি হয়, কি লাভ হয়? হ্যাঁ প্রিয় দর্শক, সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি আমল, এই জন্য ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দেখলেই বুঝতে পারবেন কত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। প্রিয় দর্শক, কি বলেছি যে ইয়া মালিকু বা আল মালিকু ইয়া মালিকু পড়ে যদি ৪১ বার পড়তে পারে তাহলে কি হয়, সেই বিষয়টি আলোচনা করব। প্রিয় দর্শক, সে আমলটি শুরু করার আগে আপনাকে সর্বপ্রথম পবিত্র হয়ে নিতে হবে। আপনার যদি উযু না থাকে উযু করে নিতে হবে, এরপর আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আপনি যখন উযু করে নেবেন, উযু করে নেওয়ার পর আপনি আমলটি শুরু করতে যাবেন। শুরু করার আগে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর 3 বার যে কোন দরুদ শরীফ পড়েন, আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়ার পর এরপর একটি তাসবিহ দিবেন। যে কোনো তাসবিহ, ডিজিটাল তাসবিহ হোক বা দানাওয়ালা তাসবিহ, একটা তাসবিহ নেবেন যেন কম বেশি না হয়ে যায়। আপনি ৪১ বার পড়বেন, প্রতিদিন নিয়ম করে ৪১ বার পড়বেন। যে কোনো সময় আপনি পড়তে পারেন, এটার কোনো নির্দিষ্ট সময় নেই, তবে ৪১ বার পড়বেন। এভাবে যদি নিয়মিত আপনি পড়তে থাকবেন, পরে কি লাভ হবে, কি উপকার হবে সেটা বলতেছি। প্রিয় দর্শক, 3 বার ইস্তিগফার, 3 বার দরুদ শরীফ পড়ার পর এরপরে ৪১ বার পরে পড়বেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এরকম ভাবে ৪১ বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আবারও 3 বার যে কোন দরুদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে কি লাভ হবে এবং কতদিন করবেন? প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে যদি আপনি অভাব অনটনে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ মুক্তি করার ব্যবস্থা করে দিবেন। আপনি যদি ধন সম্পদ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করে দেবেন এবং অতি তাড়াতাড়ি আপনি ধনী হয়ে যাবেন, টাকা পয়সা আপনার হয়ে যাবে। প্রিয় দর্শক, সেটা কতদিনে আপনি করবেন? হ্যাঁ, সেটার কোনো নির্দিষ্ট আমি সময় বলতেছি না, কারণ এটা যদি আপনি আমল করতে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন এই আমলের ফলাফল যেটা আছে সেটা আপনাকে দান করবেন। এই জন্য ধৈর্য সহকারে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি ধনাঢ্য হয়ে যাবেন, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে, আপনি আপনার ব্যবসার মধ্যে বরকত দান করবেন। প্রিয় দর্শক, এই আমলটি নিজে বেশি বেশি করে করুন এবং ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে করার সুযোগ করে দিন, যেন সবাই নিজেদের অভাব অনটন দূর করতে পারে, নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করতে পারে। কারণ আপনার ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসার মধ্যে হচ্ছে না, এই আমলটি আপনি করতে থাকেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।